আজকে আপনাদের আমি আলুর দমের একটি রেসিপি করে দেখাবো। খুবই অল্প সময়, অনেক কম সময়ে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। আর আপনারা এটা রুটি বা সাদা ভাত, সকালের নাস্তা, পরোটা, লুচি দিয়েও খেতে পারেন। খেতে কিন্তু দারুণ লাগে। মূলত এই রেসিপিটি ইন্ডিয়ার মানুষরা খুব বেশি খেয়ে থাকে। তো আমি আলুর দম তৈরি করার জন্য এখানে আলু নিয়ে নিয়েছি, আলুগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি, ঠিক এভাবে নতুন আলু হালকাভাবে করে নিয়েছি। এখন আমি এই আলুর কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকে একটু ফুটো ফুটো করে নেব। এর কারণ এখানে তাহলে আলুগুলো যেহেতু আমি গোটা রাখবো, তাই এখানে লবণ খুব ভালোভাবে পৌঁছে যাবে, এই জন্য ছিদ্র করে নিয়েছি। এখন আমি আলুগুলোকে সেদ্ধ করে নেব। তার জন্য আমি প্যান বসিয়ে দিয়েছি, প্যানে পানি দিয়ে দিয়েছি। এখন আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দেবো, দিয়ে এটাকে ঢেকে কিছু সময়ের জন্য ওয়েল করে নেব। এই দেখুন আমার আলুগুলো অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এগুলো চুলা থেকে নামিয়ে নেব। এখানে কিছু পেঁয়াজ কুচি করে নিচ্ছি আমি। পেঁয়াজগুলোকে ঠিক এভাবে ছোট ছোট করে কিউব করে নেবেন। তারপর আমি এখানে দিয়ে দিব এখন পেঁয়াজ কিউব, আর দিয়ে দিব দুটা তেজপাতা দিয়ে তারপর আমি এখানে অ্যাড করে দিব স্বাদ মতো লবণ। তারপর আমি এগুলোকে কিছু সময়ের জন্য নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা করব না। তারপর দিয়ে দেবো হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া আর রসুন আর আদার পেস্ট 1 চামচ করে দিয়ে সবগুলোকে খুব ভালোভাবে আবারও নেড়ে চেড়ে নেব কিছু সময়ের জন্য। দিয়ে দিব সামান্য টমেটো কুচি, তারপর দিয়ে দেবো সামান্য পানি দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে গলিয়ে নিতে হবে, যেন আদা আর রসুনের কোনো গন্ধ না থাকে। এগুলোকে এভাবে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এই পর্যায়ে যখন আমি দেখব যে আমার তেলটা অলরেডি ভেসে ভেসে গেছে, তখন আমার অলরেডি যে সিদ্ধ করা আলুগুলো ছিল সেই আলুগুলোকে অ্যাড করে দেব। আলুগুলোকে কিছু সময়ের জন্য কষিয়ে নিতে হবে, যেন মশলাগুলো আর আলু যেহেতু গোটা রেখেছি, তাহলে এর ভিতরে ঢোকার জন্য কিছু সময় অবশ্যই ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এভাবে কষিয়ে নেব। পানিটাও সামান্য অ্যাড করব, ঝোল যেহেতু খুব বেশি রাখবো না, মাখা মাখা, তাই সামান্য পানি অ্যাড করে দিলাম। তারপরে এই পর্যায়ে এখানে আমি কিছু পরিমাণ মটরশুঁটি দিয়ে দেব। তারপর আমি এই পর্যায়ে অ্যাড করে দিব ধনিয়া পাতা। তারপরে কিছু সময়ের জন্য ঢেকে দেব। তো যারা নতুন ইউটিউব বা ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই পেজটি ফলো করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা একেবারে নতুন দেখবেন। তো অবশ্যই নামানোর আগে এখানে আমি কিছুটা পাঁচফোড়নের গুঁড়া অ্যাড করে দেব আর গরম মশলা, খুব বেশি না, স্বাদ মতো অ্যাড করব, তাহলে কিন্তু বেশি দিলে গন্ধ করবে। তো ঠিক আছে, আমার রেসিপিটি অলমোস্ট হয়ে গিয়েছে। যারা এখনও এই রেসিপিটি ট্রাই করেননি তারা অবশ্যই করে দেখবেন। এখন নতুন আলুর সিজন, এই নতুন আলু দিয়ে আলুর দম খেতে কিন্তু অনেক মজা লাগে। রেসিপিটি রেডি হয়ে গিয়েছে। এটা আপনারা সকালের নাস্তা রুটি দিয়েও পরিবেশন করতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন আর একটু শেয়ার করে পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিনে সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।